নমস্কার, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। জেলা প্রশাসনের তরফে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবস, উপস্থিত ডিএম এবং এসপি। কোলাঘাটের সংকেত ক্লাবের অনুষ্ঠান, উপস্থিত পরিবহন মন্ত্রী। মধ্যরাত্রে স্বাধীনতা দিবস উদযাপন, তমলুকে পতাকা উত্তোলন করলেন পরিবহন মন্ত্রী। ময়না বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলন। যতীন্দ্র বিদ্যা মন্দিরে স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলন করে শ্রদ্ধা। ময়না থানার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন, যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন। তমলুক থানার উদ্যোগে সাফাই অভিযান, হাত লাগালেন স্থানীয় বাসিন্দারা। স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান, উদ্যোগে সোব্রাইটি সোসাইটি। 11 নম্বর ওয়ার্ডে উদযাপিত হল স্বাধীনতা দিবস, উদ্যোগে বিজেপি। আসছে বিস্তারিত খবরে। জেলা প্রশাসনের তরফ থেকে 70তম স্বাধীনতা দিবস পালন করা হলো তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রেশমি কমল, পুলিশ সুপার অলোক রাজরিয়া সহ বিশিষ্টজনেরা। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরে উঠেছিল মঞ্চ। জেলা প্রশাসনের তরফ থেকে তমলুকের রাখাল মেমোরিয়ালে উদযাপিত হল 70তম স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন করেন জেলা শাসক ডক্টর রেশমি কমল। উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজরিয়া। একাধিক প্রকল্পের প্রতীকী ও পুস্তক উদ্বোধন হয় এদিন। নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরে ওঠে মঞ্চ। প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদের সংস্থান ব্যবস্থা করে চলেছি। 2016-17 বর্ষের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার আমরা পুলক বেরার রিপোর্ট, নিউজ আরসিবিএস। 70তম স্বাধীনতা দিবস উপলক্ষে ধুমধাম করে উদযাপিত হলো 14ই আগস্টের সন্ধ্যা। উদ্যোগে ছিল কোলাঘাটের সংকেত ক্লাব। অনুষ্ঠানে নেতাজির একটি মূর্তি উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আতশবাজির রোশনাইতে স্বর্ণালী হয়ে উঠল 14ই আগস্টের সন্ধ্যা। 70তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সংকেত ক্লাব সেজে উঠল নতুনভাবে। 14ই আগস্টের সন্ধ্যা উদযাপিত হলো ধুমধাম করে। কোলাঘাটের সংকেত ক্লাবের উদ্যোগে এলাকা জুড়ে অনুষ্ঠিত হলো র্যালি। আতশবাজির আলোয় স্বর্ণালী হলো সন্ধ্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন ক্লাবের সদস্যরাও। নেতাজির একটি মূর্তি উদ্বোধন করেন মন্ত্রী। বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভারতীয় নেতৃত্বের পক্ষ থেকে। এরপর রবীন্দ্রনাথ দাস, মাননীয় মহাদেব সেনগুপ্ত মহাশয়কে আমাদের শ্রদ্ধা জানাচ্ছেন ফুল দিয়ে। সমাজসেবা
12টায় বিশেষ অনুষ্ঠান রাখে। আজকের এই অনুষ্ঠান 8টা থেকে 8:30টায় শুরু হবে এবং সেই অনুষ্ঠান রাত্রি 12টা পর্যন্ত চলবে। এবং আজকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাঙ্গ মূর্তি উদ্বোধনের পর কাল সারা কোলাঘাট শহরের বিভিন্ন প্রান্ত হতে প্রভাতকাল থেকেই তারা একে একে সমবেত হবে এবং মূর্তিতে শ্রদ্ধা জানাবে। ওই জন্যই আমরা স্বাধীনতা দিবসের এই প্রাক মুহূর্তে বেছে নিয়েছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম অসীম দাস। ক্লাবের কোন পদে আছেন? আমি ক্লাবের সহ সম্পাদক পদে। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। রবিবার মধ্যরাতে তমলুকে উদযাপিত হলো স্বাধীনতা দিবস। উদ্যোগে ছিল তাম্রলিপ্ত স্বাধীনতা দিবস উদযাপন কমিটি। তমলুকের রাজময়দানে পতাকা উত্তোলন করে দেশমাতৃকাকে শ্রদ্ধা জানান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন। রবিবার মধ্যরাতে তমলুকে উদযাপিত হলো স্বাধীনতা দিবস। তমলুকের রাজবাড়ির ময়দানে প্রতি বছরই স্বাধীনতার মুহূর্তটিকে স্মরণে রেখে অনুষ্ঠানটির আয়োজন করা হয়ে থাকে। উদ্যোগে ছিল তাম্রলিপ্ত স্বাধীনতা দিবস উদযাপন কমিটি। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জানান দেশ ও মাতৃকাকে। আর খানিকক্ষণের মধ্যেই আমরা ভারতবাসী আমাদের আরেকটি পুত পবিত্র ঐতিহাসিক ক্ষণে উপস্থিত হব, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়ে যাবে। আমি এর প্রাক্কালে আমাদের সমস্ত দেশপ্রেমিক বন্ধুগণকে জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার, গুরুজনদের প্রণাম, সালাম ইত্যাদি জানাচ্ছি। 4 বর্ষ ধরে আমরা এই ছোট্ট অনুষ্ঠান আয়োজন করি। উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ সেন, উপপৌরপিতা দীপেন্দ্র নারায়ণ রায় সহ বিশিষ্টরা। অনুষ্ঠিত হয় নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতায় অবিভক্ত মেদিনীপুরের ভূমিকা স্মরণ করেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যোপযোগী মশারি কমলেন্দু মণ্ডল। দেখুন, রাত্রি 12টা হয়ে গেছে, ফ্রিডম মিডনাইটের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং আমরা 70তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। এই পূর্ণ লগ্নে তাম্রলিপ্ত তমলুকে যেখানে আমরা দাঁড়িয়ে এই অনুষ্ঠান করলাম, যে 3টি জায়গায় ভারতবর্ষের স্বাধীনতার আগে জাতীয় সরকার হয়েছিল, তার মধ্যে তাম্রলিপ্ত 1 নম্বর। সেই তাম্রলিপ্তে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে দেশ মাতৃকার প্রতি আমাদের যে বন্দন, আমাদের যে প্রণাম, আমাদের যে নমন আমরা জ্ঞাপন করলাম। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। ময়না বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির উদ্যোগে পালন করা হলো 70তম স্বাধীনতা দিবস। উপস্থিত ছিলেন ময়নার বিডিও বিশ্বজিৎ বসু, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ জামাল ইসলাম সহ বিশিষ্টজনেরা। কাজের মানুষ নারায়ণ মান্না মহাশয় আত্মবলিদানের কথা বলি, যে আমাদের জন্য যারা আত্মবলিদান দিয়ে গেছে, বাস্তবে তারা কি পেয়েছে তাদের কথা যদি আমরা একটু ভাবি, আমরা যদি দেশের জন্য কিছু ভাবি, আমরা যদি মানুষের জন্য কিছু ভাবি, নিশ্চয়ই আগামী আমাদের প্রজন্ম তারাও আমাদের দেশের জন্য প্রজন্ম আমাদের ওই শিক্ষাটা নিয়ে আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে। অসিত বেরাও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। ময়না থানার বৃন্দাবন চক গ্রামে যতীন্দ্র বিদ্যা মন্দিরে পালন করা হলো স্বাধীনতা দিবস। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গায়ে রং মেখে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী সেজে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনটি পালন করে। শুরু করুন। আপনারা আসুন, করবেন জায়গাটাতে দিয়ে। ধরলেই হয়।
অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। ময়না থানার উদ্যোগে পতাকা উত্তোলন ও প্যারেড করে পালন করা হয় স্বাধীনতা দিবস। এরপর সিভিক ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধের বিরুদ্ধে মিছিল করা হয়। আর একবার শুরু করছি, প্যারেড বিশ্রাম, কান্দে শেষ। আচ্ছা, আমার সঙ্গে কেউ সামনে ওখানে আমাকে হেল্প করবে, আমি এখন বসটা করব। এই যে স্লোগান দেয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি 15 আগস্ট কি জয়, 15 আগস্ট কি জয়। প্যারেড অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। স্বাধীনতা দিবস উপলক্ষে তমলুক থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো সাফাই অভিযান। সোমবার পুলিশ কর্মীদের সাথে সাফাই অভিযানে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। আপনাদের কাছে আমরা সত্যতা বার্তা দিচ্ছি, পরিবেশ সর্বদা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। 15 আগস্ট যাতে করে ডেঙ্গুতে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো তমলুকে। উদ্যোগে ছিল সোব্রাইটি সোসাইটি। রক্তদান শিবির উপলক্ষে নানা সাংস্কৃতিক কর্মসূচিও পালন করে এই সংস্থা। স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করে সোব্রাইটি সোসাইটি। প্রতি বছরের মতো এবছরও এই সংস্থা স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে। বছরের বিভিন্ন সময় নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করে এই সংস্থা। এটা আমাদের 20তম বছর। আজকে আপনারা কি কি করছেন? আজকে আমরা রক্তদান শিবির করেছি, 15ই আগস্ট পালিত করেছি। হ্যাঁ, স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের, হ্যাঁ, এবং পতাকা উত্তোলন, এবং আমাদের নন্দীগ্রাম থেকে কিছু মানুষ আমাদের ক্লাবের তখন আসে, প্রায় 100 জনের মতো মানুষ আমাদের সাথে আছে। আমরা মানুষের দায় বিপদে, আমাদের যিনি সম্পাদক আছেন উনি প্রত্যেকের বিপদ আপদ দেখেন, আমাদের ক্লাব সবাই দেখে। হ্যাঁ, এবং আমাদের 20 বছর যে আমরা ধরে রাখতে পেরেছি, এটা নন্দীগ্রামের মানুষদের কিছু অবদান আছে, আমাদের লোকাল মানুষদেরও অবদান আছে। আমরা যার যখন ব্লাড লাগে আমরা তার ব্লাড পৌঁছে দিই, কারো হসপিটাল, ডাক্তার, সকলের পরিষেবা দেওয়ার চেষ্টা করি। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। স্বাধীনতা দিবস উদযাপন করা হলো বিজেপির তরফ থেকে। তমলুকের 11 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো র্যালি এবং পতাকা উত্তোলনও করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ওয়ান স্টার ক্লাবের পক্ষ থেকে। উপলক্ষে আমাদের মাননীয় 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজ 70তম স্বাধীনতা দিবস। সমস্ত শহীদের স্মরণে আমাদের বিজেপি 11 নম্বর ওয়ার্ড কমিটি সমস্ত ওয়ার্ড প্রশাসন বেরিয়েছিল, এক্ষুনি শেষ হলো। এরপরেই শুরু হবে
ওয়ান স্টার ক্লাবের পরিচালনায় ওয়ান ডে নকআউট ফুটবল টুর্নামেন্ট আর কিছুক্ষণ পরেই শুরু হবে। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।